সরকারি তথ্য আর প্রধানমন্ত্রী থেকে শাসক বিজেপি দল আর আমাদের রাজ্য সরকার মন্ত্রীদের প্রদেয় যে তথ্য, এর মধ্যে ফারাকটা মানুষের অভিজ্ঞতার কথা, আমাদের অভিজ্ঞতার কথা, অভিযোগের কথা এগুলি বাদই দিলাম। শুধু সরকারি তথ্যের সাথে ফারাকটা রাজ্যবাসীর উপলব্ধি করার জন্য আমরা যে বিষয়গুলি আজকে এখানে আনতে চাই। প্রধানত হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, গত 29শে জুন আমাদের দেশের রিজার্ভ ব্যাংক আমাদের আর্থিক স্থিতির একটা সংক্ষিপ্ত যে হিসাব তা আমি তুলে ধরছি। রিজার্ভ ব্যাংকের দেওয়া তথ্য 26 সালের 26 সালের 31শে মার্চ পর্যন্ত ভারতের বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে $762.8 বিলিয়ন, যা গত এক বছরে বৃদ্ধি $26.3 বিলিয়ন। জিডিপির পরিমাপে এই বৃদ্ধির অঙ্কটা $51 বিলিয়ন এক বছরে। কেন্দ্রীয় সরকারের গত বাজেটে একটা পরিসংখ্যান দেওয়া হয়েছিল যে বৈদেশিক ঋণ বাড়তে পারে 57.86%। ইতিমধ্যে তা বেড়ে দাঁড়িয়েছে, রিজার্ভ ব্যাংকের হিসাব না 56.1% বাড়তে পারে, বেড়ে দাঁড়িয়েছে 57.86%। মোদিজি গত 3 দিন আগে ডিজিটাল ইন্ডিয়ার যে 11 বছরের সাফল্যের বিস্তৃত একটা বিবরণ তুলে ধরেছে। আমি এর সবটা বলবো না। আমার সহযোদ্ধা যুব কংগ্রেসের সভাপতি নীলকমল পরবর্তী সময়ে প্রাসঙ্গিক 2-3টি তথ্য আপনাদের সামনে তুলে ধরবেন। তা আমি শুধু যেটা বলতে চাই যে উনি বলার সংক্ষিপ্ত সার, টুইটের সংক্ষিপ্ত সার, ডিজিটাল ইন্ডিয়ার সুফল দেশের কোনায় কোনায় প্রতিটা মানুষের কাছে পৌঁছে গিয়েছে, উন্নয়নের বার্তা তুলে দিয়েছে। তো এগুলি যদি সুফল হয়, আমার কিছু বলার নেই। যে সরকারি তথ্যে ডিজিটাল কারচুপি ইতিমধ্যে আমাদের দেশে লক্ষ লক্ষ স্থায়ী আমানতকারী যারা ব্যাংকে টাকা গচ্ছিত রেখেছে, এদের শত শত কোটি টাকা উধাও হয়ে গেছে ডিজিটাল পদ্ধতিতে। ডিজিটাল কেলেঙ্কারির আরেকটা শুধু উদাহরণ, জিএসটি সরকারি ব্যবস্থাপনায় কর আদায়। সেখানে পার্লামেন্টে গত বাজেট অধিবেশনে জিএসটি যে সংরক্ষণ দপ্তর তারা যে তথ্য দিয়েছে, সে তথ্য হচ্ছে এই। আমি অন্য তথ্যের অন্য বিষয়ে যেতে চাই না। শুধু ডিজিটাল কেলেঙ্কারিতে যার নামকরণ করা হয়েছে ইনপুট ট্যাক্স ক্রেডিট জালিয়াতি, এতে 5.5 লক্ষ কোটি টাকা হাতিয়ে নিয়েছে।